স্ক্রিনে যে ছবিগুলো এখন আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বর্তমান সময়ের কোনো নতুন ফোন বা ফ্ল্যাগশিপ ফোন দিয়ে তোলা না, এবং এইটা দেখে কি কোনোভাবে বলার উপায় আছে যে 5 বছর আগের একটা পুরাতন স্মার্টফোন দিয়ে তোলা, এবং সেই স্মার্টফোনটা ছিল সেই সময়ে একটা মিড রেঞ্জ টাইপের ফোন, মানে একদম টপ টিয়ার ফ্ল্যাগশিপ ফোন না। এই যে আমার হাতে ফোনটা দেখতে পাচ্ছেন এইটাই মূলত সেই ফোন। ডিজাইন দেখে অলরেডি অনেকেই বুঝতে পারতেছেন এটা কিন্তু পিক্সেল 4a 5G, যেটা 2020 সালে রিলিজ হয়েছিল এবং এই সময় এসে লিটারালি বিলুপ্ত হয়ে গেছে। তবে 2026 সালে এসে ফোনটা আমি ব্যবহার করতে যে বেশ কিছু জায়গায় বাস্তবতার সাথে মিলিয়ে সারপ্রাইজ হয়েছি, এবং বেশ কিছু জায়গায় আমি দেখলাম যে সময় আসলে কারোর জন্য বসে থাকে না, প্রযুক্তি তার গতিতে অনেক আগায় গেছে। তো চলেন একটু বিস্তারিত জানি। তবে তার আগে একটু বলে দিই, আপনারা যদি যে কোনো ব্র্যান্ডের পুরাতন ফোন অথবা ব্র্যান্ড নিউ ফোন রিজনেবল প্রাইসে বা মার্কেটের বেস্ট প্রাইসে কিনতে চান, তাহলে অবশ্যই ফারাজি টেকনোলজিতে কন্ট্যাক্ট করতে পারেন। যমুনা ফিউচার পার্কে তাদের শোরুম রয়েছে। আর যারা ঢাকার বাইরে আছেন, বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে হোম ডেলিভারি পেয়ে যাবেন। এই ভিডিও ডেসক্রিপশনে তাদের বিস্তারিত হোয়াটসঅ্যাপ নাম্বার সহ দিয়ে দিচ্ছি। যারা কিনতে চান, যোগাযোগ করতে চান, তাদের সাথে কথা বলেন। আর যদি এই মুহূর্তে কেনার দরকার না হয়, তাদের ফেসবুক পেজে একটু ফলো দিয়ে রাখেন। তারা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অফার দিয়ে থাকে। এবার মূল ভিডিওতে আসা যাক। প্রথমত এই ফোনটা 2020 সালে যখন রিলিজ হয়েছিল তখন তার দাম ছিল কিন্তু $499, মানে 50,000 টাকার উপরে ছিল সেই সময়ই। এবং বর্তমান সময়ে এসে ফোনটা যখন আমি দেখি বা হাতে ধরি, তখন ইনস্ট্যান্টলি একটা জিনিস আমি আসলে খেয়াল করি, সেটা হলো বর্তমান সময়ে ফ্ল্যাগশিপ ফোনগুলো বা যে কোনো ফোনগুলো যখন ফ্ল্যাট ডিজাইন হয়ে যাচ্ছে, সেই জায়গায় আমরা আর্গোনমিক্যালি বা হ্যান্ড ফিলের জায়গায় অনেক কিছু মিস করে ফেলতেছি। বিশেষ করে এই যে ফোনটা খুবই ছোটখাটো এবং হাতের মধ্যে ধইরা না অনেক কমফোর্টেবল লাগে। এবং বর্তমান সময়ে মডার্ন যুগ, মানে এক একটা সময় এক এক ট্রেন্ড থাকে, যে কারণে ফোনগুলো ফ্ল্যাট হয়ে গেছে এবং সেই কারণে ফোনটা দেখতে একটু ওল্ডার জেনারেশন মনে হইতে পারে। তবে সব থেকে যে জায়গায় পুরাতন মনে হবে বা ইনস্ট্যান্টলি দেখে আপনি বুঝতে পারবেন, সেটা হলো এটার যে ক্যামেরা বাম্পটা। লিটারালি এরকম ক্যামেরা বাম্প কেউ বানায় না, এবং এখনকার সব ক্যামেরা আইল্যান্ড গুলো খানিকটা বডির সাথে উঁচু করা, কিন্তু এটা অলমোস্ট বডির সাথে লেগে আছে। কিন্তু এই জিনিসটা ওই সময় কিন্তু প্রিমিয়াম ছিল, এবং বর্তমান সময় এসেও অ্যাকচুয়ালি ফোনটা হাতে ধরলে ফিল করা যায় যে ওই সময় ফোনগুলো কত প্রিমিয়াম বানানো হয়েছিল। কারণ এটা টোটালি প্লাস্টিক বিল্ড করা হয়েছে, তারপরেও হাতে ধইরা ওরকম সস্তা ফিল হয় না। বর্তমানে তাদের যে এ সিরিজ আছে প্রতি বছর কিন্তু ফ্লপ হইতেছে, কিন্তু এই যে ফোনটা, এটা 4a 5G ছিল, এটার 4a 4G একটা ছিল, এবং ওই ফোনটা আমি প্রায় 1 বছর মতো চালিয়েছি। আমার এক্সপিরিয়েন্স একদম টপ নচ ছিল ওই সময়। বর্তমান সময়ে এসে ব্যবহার করতে যে এখনকার ফোনের সাথে আসলে কম্পেয়ার করলে অবভিয়াসলি পিছিয়ে যাবে। বাট আপনি যদি সময়ের প্রেক্ষাপট দেখেন, লাইক 2020 সালে যারা এই ফোনটা ব্যবহার করছেন, 21 সালে 22 সালে, সেই সময় কিন্তু এই ফোনগুলো একদম টপ ক্লাস ফোন ছিল। কিন্তু এই ফোনটা এখন ব্যবহার করতে গেলে দুইটা জায়গায় মারাত্মকভাবে ওল্ড ফ্যাশন মনে হয়। একটা হইলো এই পিছনে ফিঙ্গারপ্রিন্ট রয়েছে। বর্তমান সময়ে সব কিন্তু আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট চলে গেছে, সামনে থেকে ভেরি কনভিনিয়েন্ট। তবে পিছনে এটা থাকার কারণে আমার মাসেল মেমোরিটা নতুন করে ট্রেন আপ করতে হয়েছে ফোনটা আনলক করার ক্ষেত্রে বা ব্যবহার করতে গেলে। এবং আরেকটা জিনিস হইলো আপনারা ক্যামেরা কাট আউটটা দেখেন, বর্তমান সময় কিন্তু একদম মিডিলে দিয়ে এটা একটা সিমেট্রিক্যাল লুক দিয়েছে। বাট এই সময়ে ফোনগুলো আসলে এরকম অ্যাসিমেট্রিক্যাল করে সাইডে দিত। আর যে 6.2 ইঞ্চি ডিসপ্লেটা রয়েছে, এটা চেঞ্জ বেজেলটা কিন্তু এখনকার সময়ে যে অনেক আপগ্রেড করছে দাম বলবো না, কারণ বর্তমান সময় যদি আপনারা পিক্সেল 7 এ 6 এ 8 এ ইভেন 9 এ 10 এও দেখেন, সিমিলারলি কিন্তু এরকম বড় চেঞ্জ বেজেল রয়েছে। তো এই জায়গায় একটা ইমপ্রুভমেন্ট তারা করছে হলো সিমেট্রিক্যালি, বাট ব্রাইটনেস কালার যা আছে সেটা এখনো আউটডোরে ব্যবহার করতে গেলে বা মুভি টুভি দেখতে গেলে মজা আছে। তবে রিফ্রেশ রেটের জায়গায় এই ফোনটা ব্যবহার করতে গেলে খানিকটা স্লোয়ার ফিল হয়, বিকজ আমি এখন তো হাই রিফ্রেশ রেটের ফোনগুলো পাশাপাশি ব্যবহার করছি। বাট যদি আপনি এখন নতুন ফোন এটা ব্যবহার করেন, মানে এর আগে হাই রিফ্রেশ রেটের ডিসপ্লে ব্যবহার করেননি, তাইলে কিন্তু এটা সুপার স্মুথ আপনার কাছে ফিল হবে। আমরা সবসময় একটা জিনিস বলি যে অ্যান্ড্রয়েড লং টাইম ধরে ব্যবহার করতে গেলে, মানে 3-4 বছর পরে চইলা গেলে সেটা ভালোভাবে চালানো যায় না, সফটওয়্যার অপটিমাইজেশন ভালো থাকে না, সফটওয়্যার সাপোর্ট বেশি পায় না। সেই জায়গায় ফোনটা কিন্তু একটা জায়গায় অ্যাটলিস্ট ভুল প্রমাণ করছে, সেটা হলো এটা ব্যবহার করতে গেলে এখনো যে সফটওয়্যারটা অ্যান্ড্রয়েড 14 চলতেছে, মানে এটা লেটেস্ট পেয়েছে অ্যান্ড্রয়েড 14, তারপরে আর আপডেট পায়নি। তো সেটার অপটিমাইজেশনে এখনো দুর্দান্ত আছে। বিশেষ করে যে কোনো অ্যাপস ওপেনিং ক্লোজিং এত স্মুথ এবং এত রিলায়েবল মনে হবে। আমি লিটারেলি এটা মজা পেয়েছি। এবং আরেকটা জিনিস বুঝছি যে না, অ্যান্ড্রয়েড ফোনগুলো লং টাইম ধরে ব্যবহার করতে গেলে ঠিক আছে, তবে এই ফোনগুলো যে জায়গায় পিছিয়ে পড়ছে সেটা হলো লং টাইম সফটওয়্যার সাপোর্ট। কারণ দেখেন, এই 2020 সালে অ্যাপেলের ফোন যেগুলো আছে, ইভেন 2019 সালের ফোনগুলোও কিন্তু এখনো লেটেস্ট সফটওয়্যারে আপডেটেড রয়েছে, কিন্তু এই ফোনগুলো আরো কয়েক বছর আগে থেকে ব্যাকডেটেড হয়ে গেছে। তো এটা একটা কারণ যে পিক্সেলের ফোন বা অ্যান্ড্রয়েডের ফোনগুলো 4-5 বছর পরে মার্কেট থেকে বিলুপ্ত হয়ে যায়। কারণ কি, সফটওয়্যার সাপোর্ট না থাকার কারণে মানুষ এইগুলো আসলে ভুইলা যায়, এগুলোকে ট্রাস্ট করতে পারে না। তবে একটা জায়গায় এই ফোনটা কিন্তু আউট পারফর্ম করে, সেটা হলো এটার ক্যামেরা। পিক্সেল সবসময় তারা কিন্তু সফটওয়্যার দিয়ে হার্ডওয়্যারের অভাবগুলো পূরণ করতো, এবং এখানে দুইটা ক্যামেরা সেটআপ আছে। একটা হলো 16 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড এবং 12.2 মেগাপিক্সেলের মেইন সেন্সর। এখনো এটা দিয়ে যখন পোর্ট্রেট ছবি তুলতে আপনি যাবেন, হোক লো লাইট বা প্রপার লাইটে, এত সুন্দর এজ ডিটেকশন এবং ব্লার আর ফেসটাকে হালকা একটু ব্রাইট করে, এই ব্যাপারটা আপনি লিটারেলি এখনকার 30,000 টাকার ফোনের সাথে কম্পেয়ার করলেও এইটা আপনার কাছে ভালো লাগবে। এবং বর্তমান সময়ে যেসব পিক্সেল ফোন আছে না, সেইগুলোর সাথে যদি আপনি সাইড বাই সাইড
সাইড দেখেন, দেখবেন যে সেম ক্যামেরা এবং সেম ক্যামেরা প্রসেসিং এবং বর্তমান সময়ে পিক্সেলের যে ক্যামেরা অ্যাগ্রেসিভ ডাইনামিক রেঞ্জ ক্যাপচার করার ক্যাপাবিলিটি, একদম ন্যাচারাল কালার টোন, সেই সিমিলার জিনিসটা কিন্তু এখানেও পাওয়া যায়, যেটাই মূলত আমাকে বেশি পুরাতন পিক্সেল ফোনগুলোতে টানে, যে ক্যামেরার এক্সপেরিয়েন্স লং টাইম পরে এসেও সিমিলার একটা ফিল পাওয়া যায়। তবে ভিডিওতে আসি যদি, এই ফোনটা কিন্তু 4K 60 fps পর্যন্ত ভিডিও করতে পারে। সিমিলারলি দারুণ স্টেবল, ক্যামেরার সুইচিংটাও অনেক ভালো আছে এবং স্টেবিলিটির পাশাপাশি ভিডিওর ডিটেইলও কিন্তু দারুণ আছে। মানে ভিডিওর ক্ষেত্রেও কিন্তু ফোনটা এখনো 2026 সালে এসে দারুণ এক্সপেরিয়েন্স প্রোভাইড করে এবং আমি বলবো যে ভিডিওর ক্ষেত্রে এইটা বর্তমান সময়ে 25-30 হাজার টাকা দামের যেসব ব্র্যান্ড নিউ ফোনগুলো আছে সেগুলোর থেকেও ভালো এক্সপেরিয়েন্স প্রোভাইড করে। তবে আমি কাউকে কিন্তু এই ফোনটা কিনতে বলতেছি না, কারণ 2026 সালে এসে ফোনটা আপনারা হয়তোবা কোথাও পাবেন না, আর যেখানে যা পাবেন একদমই বাজে অবস্থা। মেইনলি যে জায়গায় প্রবলেম ফেস করবেন সেটা হলো ব্যাটারি। তবে আমি যে ইউনিটটা ব্যবহার করতেছি এটার ব্যাটারি ব্যাকআপ সত্যিকার অর্থে ভালো পেয়েছি। এখানে কিন্তু সেই সময় ব্যবহার করা হয়েছিল 3885 মিলিঅ্যাম্পিয়ার একটা ব্যাটারি এবং 18 ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জ করা যায়। তো এই ফোনটা এখন ব্যবহার করতে যে আমি 4 ঘন্টার উপরে স্ক্রিন অন টাইম পেয়েছি সারপ্রাইজিংলি। তবে এখন আপনারা আসলে এই ফোন যদি কোথাও পান সেটার ব্যাটারি ব্যাকআপ কেমন পাবেন আমি শিওর না, কারণ এটা অনেক পুরাতন, তো ব্যাটারি অনেক ডিগ্রেড হয়ে গেছে। তো আমি কিন্তু এই ফোন কাউকে কিনতে বলতেছি না। তবে এই ফোনটা ব্যবহার করতে যে একটা জায়গায় আমি নস্টালজিক ফিল করছি সেটা হলো উপরের এই যে 3.5 mm হেডফোন জ্যাকটা রয়েছে। আমার একটা ইয়ারফোন রয়েছে, কিছুদিন আগে একটা শর্টস ভিডিও বানিয়েছিলাম যে আমি গান শোনার জন্য ওইটা ব্যবহার করি। তো ওইটা স্মার্টফোনে আমি লিটারালি এখন ব্যবহার করতে পারি না, কারণ আমার কোনো ফোনে হেডফোনের জ্যাক থাকে না। বাট এই ফোনটাই থাকার কারণে আমি বেশ কয়েকটা মুভি দেখছি এটা দিয়ে এবং মিউজিক এনজয় করছি, ইউটিউবে গান টান দেখছি, খুবই ভালো এক্সপিরিয়েন্স পেয়েছি। সো ওভারঅল আমি বলতে পারি 2026 সালে এসে পিক্সেল 4 এ বেশ কিছু জায়গায় প্রমাণ করে যে পিক্সেলকে কেন কিং অফ ক্যামেরা বলা হয়ে থাকে। তবে অনেক জায়গায় পিছিয়ে পড়ে, যেমন ব্যাটারিতে, ডিসপ্লে টেকনোলজিতে, ডিজাইনের টেকনোলজিতে। তবে এখনো সলিড একটা গ্রাউন্ড কিন্তু রয়েছে পিক্সেলের ভিডিও এবং ক্যামেরার ক্ষেত্রে। তো আমার কাছে মনে হয় যে আপনারা অনেকেই পুরাতন পিক্সেল ফোনগুলো ব্যবহার করেন, পিক্সেলের পুরাতন কোনো মডেল ব্যবহার করেন কিনা সেটা একটু কমেন্ট করে জানাতে পারেন। সো এটাই ছিল আমার এক্সপিরিয়েন্স। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।